হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে নাকি? বৃষ্টির জন্য এত অসুবিধা হচ্ছে। আমার একটুখানি বারাসাতে আমার বান্ধবীদের সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলাম না, জানো তো, বৃষ্টির জন্য আটকে গেল। ওরা গেল, আমি গেলাম না। আমার বাড়িতে কাজ আছে একটুখানি, জামা কাপড়গুলো মিলে গিয়েছিলাম। তো যাই হোক, এটা মিস হলো। পরে নেক্সট ডে আবার যখন হবে তখন যাব। তো দেখো, সকালবেলা সোমনাথকে যা ব্রেকফাস্ট দিয়েছি, দুপুরে লাঞ্চ দিয়েছি, তোমাদের কাছে শেয়ার করছি। সোমনাথের কালকে একটুখানি পেটটা গন্ডগোল ছিল বলে ও আমাকে বললো ডিম দিতে হবে না। আমি ডিম দিয়ে আলু দিয়ে একটু কষা কঠোর করেছি, ডিমের মাপলেট দিয়ে। ও বলে দিতে হবে না, তুমি এমনি শুধু ঝোলটা দাও। এদিকে দেখো, আমার ঝুটুনবাবু এসে গেছে। এই ঝুটুনবাবু এলে আমার হাতে বিস্কুট খায়। অন্য তিনটে এরকমই দেখতে অবিকল পাখি আছে, তারা ওদেরকে দিয়ে দিতে হয়। তারা এসে খালি জানান দেয়, খ্যাক 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 করে একটা আওয়াজ করে ওরা। তখনই জানি যে ওরা এসছে, তখন বিস্কুটটা দিয়ে ওরা খেয়ে চলে যায়। কিন্তু হাতে করে এই ঝুটুনি খায়, ঝুটুনকে ডাকলে আবার আসে। তো দেখো, সোমনাথকে শুধু ওই ঝোলটাই দিলাম, ডিমটা দিইনি, একটু পেটের গন্ডগোলের জন্য। আর এপাশে দেখো, তরকারিটা আমি ওই ডিমের ওই তরকারিটা করেছিলাম কষা কষা, ওইটাই দিয়েছি। আর রুটি দুটো দিয়েছি। ও ও আবার দেখো কীরকম বলছে আমাকে, যখন আলুর দম করলে ছোলার ডাল, তার মধ্যে আমি ছোলার ডালও করেছি, তো ছোলার ডাল আলুর দম যখন করলে তো একটুখানি লুচি করে দিলে হতো না? এবার ওর সঙ্গে সঙ্গে আমার ছেলেও গান করতে শুরু করে দিয়েছে, হ্যাঁ মা, একটু লুচিটি দিতে পারতে, লুচিটা করলে তো আরও ভালো লাগতো, টেস্টটা লাগতো খেতে। ভাবো। ঠিক আছে, পরে একদিন করে দেবো, আজকে দিনটা খেয়ে নে তোরা। তো দেখো, যে ছোলার ডাল একবারে পুরো না, আমি শুকনো নেমেছি, এত শুকনো না করতে চাইনি, কিন্তু অনেকটা শুকিয়ে গেছে ছোলার ডালটা। কিছু করার নেই, কী করবো, খেয়ে নিই। আর দেখি যদি রাত্রেবেলা মনে হয়, তাহলে রাত্রেবেলার দিকে যদি আমার এটা থেকে যায় ছোলার ডালটা, তাহলে আমি লুচি করে দেবো। আর এই পাশে দেখো, ফল দিচ্ছি। ফলের মধ্যে দিয়েছি পেয়ারা আর আপেল। আর বেদানা আজকে দিলাম না। কলাটাও বললো খাবে না, গলা ব্যথা এখনও আছে, তাই কলাটা দিলাম না। কলাও আছে, কলা ছেলেকে দিয়ে দেবো। এই পাশে পেয়ারা দিলাম আর আপেলগুলো দিলাম, ঠিক আছে। ও আবার বললো যে অল্প করে দাও, বেশি করে দিও না। তাই দিলাম। আর আজকে দুপুরে আমার ভাবছি একটুখানি করবো, যে পনির করবো। যে পনির নিয়ে এসেছি আমি বাজার থেকে। দুপুরে যদি না করি, রাত্রেবেলার দিক করে করে দিতে হবে। আর চলো, আজকে সোমনাথের এই তো ব্রেকফাস্ট ছিল, আর দুপুরের লাঞ্চটা এইটাই ছিল, রুটি ছিল। জানি না কতটা খাবে। আর সবার আগে বলে রাখি, এই যে ভিডিওটা যে হচ্ছে না, মানে ভিডিওটা ক্যামেরাটা ধরেছে আমার ছেলে, তাই জন্য উল্টোভাবে ক্যামেরাটা ধরেছে, এরকম ছোট্ট ছোট্ট দেখাচ্ছে। আমি করছি ভিডিও, মানে দিচ্ছি, আর ও ভিডিওটা ধরেছে। ওকে বললাম যে ঠিকঠাক করে কর, ও উল্টোভাবে ধরছে। তার আমি তো তখন দেখিনি, এখন দেখছি। তো একটুখানি প্লিজ একটুখানি করে নিও, ম্যানেজ করে তোমরা একটুখানি দেখে নিও। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর কেমন লাগে তোমাদের ভিডিও সেটাও তোমরা বলো। আর চলো, পরে আবার অন্য কাজ আছে, এখনও ঠাকুর পুজো দেবো, অনেক কাজ আছে। চান করবো, চান করে ঠাকুর পুজোটা দেবো, তারপরে কতগুলো আয়রন করার আছে, সেগুলো আয়রন করবো, জামা কাপড়গুলো। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় মুখে হাসিটি রেখো, কেমন? অল টাইম স্মাইল দিও। টাটা। পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। টাটা। এই যে এখনও তখনও বৃষ্টি, যখন